এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অর্থবুঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে তৃতীয় পরিচ্ছেদের কাজগুলো নিয়ে আলোচনা করব। এই পরিচ্ছেদটির বিষয়বস্তু হলো জ্যোতিচিহ্ন। এখানে প্রথমেই বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ো। এরপর পড়তে গিয়ে কী ধরনের সমস্যা হচ্ছে তা খেয়াল করো। এ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। আমাদেরকে এখানে নিচে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে এই অনুচ্ছেদটিতে আমরা কোনো জ্যোতিচিহ্নের ব্যবহার দেখতে পাচ্ছি না। এখানে এই অনুচ্ছেদটিতে কোনো প্রকার দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন এবং অন্যান্য জ্যোতিচিহ্নগুলো ব্যবহার করা হয়নি। এরপর বলা হয়েছে বুঝতে চেষ্টা করি। সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। তো চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি হলো, কথা বলার সময়ে কি আমরা একটানা কথা বলি? উত্তরটি হলো না, কথা বলার সময়ে আমরা একটানা কথা বলি না। এরপর এক নাগাড়ে না বলে থেমে থেমে কথা বলি কেন? এই প্রশ্নটির উত্তরটি হলো বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। এরপর সব কথা কি আমরা একই সুরে বলি? উত্তরটি হলো না, সব কথা আমরা একই সুরে বলি না। এরপর লেখার সময়ে দাড়ি, কমা, প্রশ্নচিহ্ন ইত্যাদির প্রয়োজন হয় কেন? বাক্যের অর্থ বা মানে বোঝার জন্য আমরা এই চিহ্নগুলো ব্যবহার করি। এরপর দাড়ি, কমা, প্রশ্নচিহ্ন ইত্যাদি চিহ্ন কি নামে পরিচিত? এই প্রশ্নটির উত্তরটি হলো জ্যোতিচিহ্ন। এরপর সবশেষ প্রশ্নটি হলো, দাড়ি, কমা, প্রশ্নচিহ্নের মতো আর কি কি চিহ্ন তুমি চেনো? দাড়ি, কমা, প্রশ্নচিহ্ন এই তিনটি চিহ্ন ছাড়াও আরও যেসব জ্যোতিচিহ্ন রয়েছে এগুলো হলো সেমিকোলন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন, উদ্গার চিহ্ন। শিক্ষার্থীরা, এবার চলো আমরা জ্যোতিচিহ্ন কি তা দেখে নিই। মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতিচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। এখানে জ্যোতিচিহ্নগুলো হলো দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নচিহ্ন, বিস্ময় চিহ্ন ইত্যাদি। এরপর এখানে রয়েছে কোন জ্যোতিচিহ্নের কি কাজ। প্রথম চিহ্নটি হলো দাড়ি। দাড়ি বাক্যের সমাপ্তি বোঝায়, যেমন সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল। এখানে বাক্যটির শেষে দাড়ি ব্যবহার করা হয়েছে। এরপর একইভাবে বাকি জ্যোতিচিহ্নের কাজগুলো তোমরা নিজেরা দেখে নিবে। এরপর এখানে আমাদের কাজটি হলো কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে। এখানে এই ছকটিতে বিভিন্ন পরিস্থিতির উল্লেখ করা আছে। আমাদেরকে এই খালি ঘরগুলোতে লিখতে হবে এসব পরিস্থিতিতে আমরা কোন জ্যোতিচিহ্নগুলো ব্যবহার করি। তো চলো আমরা এই ছকটির সমাধানটি দেখে নিই। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কোন কোন পরিস্থিতিতে কোন কোন জ্যোতিচিহ্ন বসে। উদাহরণ দেওয়ার সময়ে কোলন চিহ্ন বসে। একটি বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ চিহ্ন বসে। এরপর কারো কথা সরাসরি বোঝাতে উদ্ধৃতি চিহ্ন বসে। কোনো বাক্যে যখন কিছু জিজ্ঞাসা করা হয় তখন প্রশ্ন চিহ্ন বসে। এরপর ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন বসে। দুটি শব্দকে এক করতে হাইফেন বসে। বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। আর বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে দাড়ি বসে। আর সবশেষে বাক্যের মধ্যে যখন একটু থামতে হয় তখন কমা চিহ্ন বসে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।